রান্নাবান্না কিন্তু শেষ হয়ে গিয়েছিল। তো শেষমেশ মনে হলো যে একটুখানি ভর্তা খাবো। তো যেই ভাবা সেই কাজ। বাসায় হচ্ছে চিংড়ি মাছ ছিল। তো চিংড়ি মাছেরই ভর্তা বানিয়ে নিব। আর আজকে হচ্ছে ভর্তাতে আমি যা ব্যবহার করব সবকিছু একটুখানি তেলে ভেজে নিব। আর এই যে কাঁচা পেঁয়াজটাও যদি আমরা একটুখানি ভর্তা বানানোর সময় তেলে ভেজে নিই তাহলে কিন্তু সেই ভর্তাটা সহজে নষ্ট হয় না। কাঁচামরিচ আর বিলেতি ধনেপাতা দিয়েছিলাম। এটাও আমি তেলে একটুখানি ভেজে নিয়েছি। তোমরা চেষ্টা করবে এই ভর্তাটা বানানোর সময় কাঁচামরিচই ব্যবহার করতে। যাই হোক, তো এখন হচ্ছে আমি সুন্দর করে সবকিছু ভেজে নিচ্ছি। আর এই যে ভাজাভুজির কাজ যখন শেষ হয়ে যাবে তখনই হচ্ছে সবচেয়ে কষ্টের কাজটা করতে হবে। মানে এই যে ভর্তাটা হচ্ছে শিলপাটায় আজকে আমি বেটে নিব। আমি আমার অনেক আপুদেরই দেখি যে অনেক সময় অনেক ভর্তা তারা ব্লেন্ডারে করে থাকে, হয়তো একটু কষ্টটা কম হবে বা সময় বাঁচবে এই জন্য। কিন্তু ভর্তা তো আর আমরা আর প্রতিদিন খাই না বলো, যখনই ভর্তাটা জানো একটুখানি শিলপাটাতেই করা হয়। কারণ শিলপাটায় বাটা ভর্তার মজাই কিন্তু অন্যরকম। সেটা কিন্তু ব্লেন্ডারে বানানো ভর্তাতে কখনোই খুঁজে পাওয়া যাবে না। আমি সবসময় চেষ্টা করি বাসায় ভর্তা বানালে শিলপাটাতেই ভর্তাটা বানানোর। তো যাই হোক, এই যে আমার ভর্তাটা কিন্তু বানানো একদমই রেডি হয়ে গিয়েছে। এত বেশি মজা ছিল আর গরম গরম ভাতের সাথে অনেক তৃপ্তি করে খেয়েছি।